চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবার জনমনে প্রশ্ন উঠেছে, কবে মুক্তি পাচ্ছেন বাবর? তার মুক্তিতে আর কী বাধা রয়েছে? বিস্তারিত জানতে একটু পেছনে তাকানো যাক। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গ্রেফতার হন ২০০৭ সালের ২৮ মে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়ে দেশে জরুরি অবস্থা চলাকালে তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর মোট ১১টি মামলায় আসামি হয়ে আজ অবধি তিনি কারাগারেই আছেন। ৬টি মামলায় সাজা ঘোষণা হয়েছে। এর মধ্যে ২টিতে মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন, আরেকটিতে ১৭ বছর এবং দুর্নীতির আরেক মামলায় ৮ বছর কারাদণ্ড হয়। দীর্ঘ প্রায় ১৭ বছরে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছেন বাবর নিজেও। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অনেকটা হিরোইটিক ভঙ্গিতে কথা বলা, চলাফেরায় লক্ষণীয় আত্মবিশ্বাস সময়ের পরিক্রমায় এবং অনেকটা পরিস্থিতির কবলে কাবু হয়ে তার চেহারায় এসেছে বয়সের ছাপ। ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে ৩টি মামলায় খালাস পেলেন তিনি। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রায় দেন। রায়ে হাইকোর্ট বাবর সহ ৬ জনকে অভিযোগ থেকে খালাস দেন। বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, ১০ ট্রাক অস্ত্র সংক্রান্ত আরেক মামলায় দণ্ডিত থাকায় এখনই বাবর মুক্তি পাচ্ছেন না। ওই মামলায় তার আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। অর্থাৎ খালাস পেলেও বাবরের এখনই মুক্তি না মেলার পেছনের কারণ হল একই ঘটনায় দায়ের করা আরেক মামলা, যাতে বাবরের দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে আরও ২টি মামলায় খালাস পেলে তিনি মুক্তি পাবেন বলে জানান তার আইনজীবীরা। রায়হানা মুন, প্রবাস খবর।